আজকে চলে গেছিলাম মধ্যমগ্রাম। আর মধ্যমগ্রামে কে ফেমাস তো তোমরা সকলেই জানো। আর খেয়েছিলাম মাটন বিরিয়ানি। ও হো সেই লেভেলের। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ভিডিওটা শুরু করছি 10 থেকে। আর 10 থেকে শুরু করার কারণটাও বলছি কেন। এতদিন ধরে ভাবছিলাম যে একটু অন্যরকম ভিডিও বানাই, একটু অন্যরকম কিছু করি, তাই অনেক দিন ধরে না খেতে ইচ্ছে করছিল। তাই আজকে ভাবলাম যে কিছু ফেমাস দোকানের থেকে বিরিয়ানি খেয়ে দেখি। আর সঙ্গে বোনকেও নিয়েছি, আর বোনকেও খাওয়াবো সঙ্গে। আর বোনের তো বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য একটা প্ল্যান করলাম যে বোনকে নিয়ে আজকে মধ্যমগ্রাম যাই। আর মধ্যমগ্রামে তো জানো কে ফেমাস, উজ্জ্বলদা। আর উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়াবো বোনকে। তো সেই জন্য আজকে আমরা চলে এসেছি, এখন হচ্ছে সীমান্ত স্টেশনে। আর ট্রেনের মধ্যে চলে এসেছি। ট্রেনটা পুরো ফাঁকা, দেখো। ট্রেনের মধ্যে কেউ নেই, ঠিক আছে, পুরো বগিটাই আমাদের। তো এখন আমরা সীমান্ত থেকে যাব সোদপুর থেকে মধ্যমগ্রাম। তো এখন আমরা ট্রেনের মধ্যে চলে এসেছি, তো চলো। তো এখন ট্রেন থেকে নেমে গেছি। আমি তো ফুড ব্লগিং করি না, তো কতটা ফুড ব্লগিং করতে পারি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। এই যে গরম গরম চলে এসছে একটা হাঁড়ি। এটা কি হাঁড়ি? এটা মটন হাঁড়ি চলে এসছে। নামিয়ে নিচ্ছে হাঁড়িটা। আর এটা হচ্ছে মটন হাঁড়ি, চলে এলো একদম গরম গরম। আর এটা হচ্ছে চিকেন হাঁড়ি। আর এটা দেখো কত সুন্দরভাবে কাটছে দাদা। আর দাদার তো কি বলবো, দাদা তো ভাইরাল। দাদার কাটার স্টাইলটাও খুব সুন্দর। এখন মটন হাঁড়িটা খুলবে। দাদা হাফের প্রাইস কত? হাফ হয় না, ফুল। চিকেনও ফুল, তাই তো? এই যে মটনের হাঁড়িটা খুলে গেছে। আর স্মেলটা কত সুন্দর বেরোচ্ছে কি বলবো, গরম ভাব বেরোচ্ছে একদম। এই যে চলে যাচ্ছে সেই ঘি। এটা কতটা থাকে? 1 কিলো ঘি। বাপরে বাপ। মাটনের পিসগুলো দেখো শুধু, ওফ। এগুলো কত গ্রাম করে থাকে? 180 গ্রামের পিস। আজকে সেরকম ভিড় নেই, পুরো ধরতে গেলে ফাঁকাই ধরতে গেলে। ভিতরে কিছু লোক আছে আর বাইরে মোটামুটি পুরো ফাঁকা। আজকে সেরকম লোকজন নেই বলতে গেলে চলে। না খেয়ে এসছি কিন্তু। আনলিমিটেড পাবো তো? ঠিক আছে। আর আনলিমিটেড দেয়, এটা কি সত্যি তো? ঠিক আছে। আর এটা হচ্ছে চিকেনের হাঁড়িটা। এটা প্রায় ধরতে গেলে অর্ধেক হয়ে এসছে। এটা কখন খুলেছে দাও? 10 মিনিট আগে। 10 মিনিট আগে খুলেছে, দেখো অবস্থা, মানে প্রায় শেষের দিকে চলে গেছে। আর এখন আমার টোকেন কাটা হয়ে গেছে। আর এখন আমি নেব চিকেন বিরিয়ানি একটা, আর একটা হচ্ছে মাটন বিরিয়ানি। বোন মাটন খায় না, আমি চিকেন খাবো। আমি মাটন খাবো, বোন চিকেন খাবে। যে আমার মাটনের থালি লাগছে, ঠিক আছে। মাটন বিরিয়ানি নিচ্ছি আমি একটা আলু। আর আলুটার সাইজটা দেখো কতটা বড়, পুরো বিগ সাইজ আলু। ঠিক আছে তো? হ্যাঁ, একদম একদম একদম। মাটনের পিসটা শুধু দেখো। এই যে আমাদের বিরিয়ানি চলে এসছে। আর এই হচ্ছে আমার মাটন বিরিয়ানি, এই হচ্ছে বোনের চিকেন বিরিয়ানিটা। মামা তুমি খাওয়া শুরু করো। খাও তুমি খাওয়া শুরু করো। পুরোটা খেতে পারবি তো? খেতে পারবি না? চল খাওয়া শুরু কর। আগে টেস্টটা বল, কিরকম টেস্টটা বল। বিরাট গরম, তাই তো? এই মাত্র সবে হাঁড়িটা খুলেছে, 10 মিনিট হয়েছে। আর দেখো শুধু সাইজটা চিকেনের, বিগ সাইজ। ট্রাই কর কেমন, দেখ একটু ট্রাই কর, আমাকে বল কিরকম। ঠিক আছে, কিরকম? দারুণ। তো এবার হচ্ছে মাটনের পালা। তো এই হচ্ছে মাটনের কোয়ান্টিটি। আর মানে রাইসের কোয়ান্টিটি বলবোই না যে মানে একজনের হবে না, মানে হয়েও বেশি, ঠিক আছে। প্রচুর রাইসের কোয়ান্টিটি অনেকটা। আর আমি তো খুব খুশি হয়েছি এই আলুটা দেখে। আর আলুটার সাইজটা দেখো শুধু, ওরে বাবা, বিগ সাইজ, একদম বিগ সাইজ। মানে একটা বড় আলুকে শুধু জাস্ট 2 খণ্ড করেছে। আর মাটনটা তো শুনেছি শুধু তাল না লাল করে। তো আমিও সেটাই আজকে দেখি, তাল করছে নাকি। চলো মাটনটাকে তোলার চেষ্টা করি। আর মাটনটা দেখো শুধু সাইজটা দেখো, উফ বাপরে বাপ। এই দেখো
তল 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 লাল 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 লাল। মাটনটা দেখো, বাপরে বাপ কি গরম দেখো, শুধু মাটনটা প্রচণ্ড পরিমাণে গরম। আর রাইসটা দেখো, আর উজ্জ্বলদার রাইসটা না একটু মানে তোমার কি বলবো, একটু ঝোল ঝোল টাইপের রাইস, ঠিক আছে, মানে ভালো লাগছে দেখে। আর আমি এরকমই পছন্দ করি, আমি যেটা পছন্দ করি এটা ঠিক সেরকমই। আর এই হচ্ছে সালাডের মধ্যে দেখো দিয়েছে পেঁয়াজ, আর এই যে শসা বড় বড় 2 টুকরো দিয়েছে। আর আমি সব থেকে বেশি খুশি হয়েছি এই আলুটা দেখে, দেখো আলুটার সাইজ, আলুটা যদি ওর মাথায় ছুঁড়ে মারি ওর মাথা ফুলে যাবে। আলুটা দেখো, বিগ সাইজ আলু, বিগ সাইজ। তো চলো সবার প্রথমে যেটা করা দরকার এখানে এসে সেটাই করছি। চলো খাই আগে, ঠিক আছে। হালকা করে প্রথমে আলু দিয়ে ট্রাই করি, আলুটা হালকা করে ভেঙে নিই আর একটু লাগিয়ে ট্রাই করি। চলো খাওয়া যাক। পুরো মুখে লেগে গেল। এই যে মাটনের যেটা দেখা দরকার সেটা হচ্ছে কতটা সফট, ঠিক আছে। এই হচ্ছে মাটনের পিসটা। আর এখন দেখো চর্বির পিসও আছে, চর্বির সাইডটাই হালকা এই সাইডটা আছে, আর এই সাইডে মাটনও আছে। আর কতটা সফট দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, গরম বলে দেখাতে পারছি না, মানে প্রচণ্ড পরিমাণে গরম তো। এই দেখো বাবারে বাবা, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো খুলে গেল, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। এই দেখো ঝরে ঝরে পড়ছে। এই দেখো চর্বির পিস, এটা হচ্ছে চর্বির সাইডটা, দেখো এই সাইডটা পুরোটা চর্বি আর এই সাইডটা পুরোটা মাটনে ভর্তি। একটু মাটন দিয়ে খাওয়া যাক, মাটন দিয়ে ট্রাই করছি। ঠিক আমি যেরকমই চাই সেরকমই, আর মাটনটা তো একদম সেই সিদ্ধ হয়ে যায়। এই বিরিয়ানিটার মধ্যে আমি সেরকম কোনো গন্ধই পাচ্ছি না, যে গোলাপ জল কেওড়া জলের একটা গন্ধ থাকে না, স্মেল থাকে, যেটা আমার পছন্দ না। এটার মধ্যে কোনো কিচ্ছু নেই, পুরোপুরি একদম প্রপারলি যেটা আমি চাই, মানে নর্মালি যেরকম বিরিয়ানি হয়, যেটা স্বাদ হয় পুরো সেরকমই। আর রাইসটা দেখো, রাইসটা তো কিন্তু খুবই সুন্দর, দেখো ঝুরঝুরে একদম রাইস। এসি দেখবো কবে, এসি গরম পড়ুক। আমি খালি পেটে এসেছিলাম বাড়ি থেকে, যে আমি আরেকবার নিয়ে দেখবো যে দেয় কি দেয় না, তো সেটাই দেখলাম, কিন্তু আমি তো খেতেই পারলাম না, এক প্লেটে আমার হয়ে গেছে একদম। খায় তারা আনলিমিটেড খেতে পারে, কারণ আমাদের 250 টাকা দিয়ে খেয়ে যাওয়া কেউ বলে না যে আমাদের ঠকে গেছে। ও ঠিক আছে দাদা, তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে, বাই বাই। তা এখন আমরা চলে এসেছি সোদপুর স্টেশনে। আর বিরিয়ানিটা খেয়ে কি বলবো, মন প্রাণ সব জুড়িয়ে গেছে। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে আমার উজ্জ্বলদার ব্যবহারটা খুবই ভালো লেগেছে। কতটা আমি ফুড ব্লগিং করতে পেরেছি তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার কি ফুড ব্লগের একটা চ্যানেল খোলা দরকার, না ব্লগের চ্যানেলটাই ঠিক আছে, তোমাদের সাজেশনে আমি ডিসাইড করব, ঠিক আছে, যে চ্যানেলটা ফুড ব্লগিং করব না ব্লগ করব, ঠিক আছে। তো তাহলে আমি চেষ্টা করবো একটা ব্লগের চ্যানেল আর একটা ফুড ব্লগিং চ্যানেল, ঠিক আছে। তো চলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু তো এখন আমরা কল্যাণী সীমান্ত ধরে বাড়ি যাব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। এ তোর তো খাওয়া হয়ে গেছে, তুই কত খাবি? বিরিয়ানি কই? বিরিয়ানি তো নেই আর থালায়, কই আছে ওইটুকু? আর কি খাবি? চ এগুলো খাবি তুই? ঠিক ঠিক আছে খেয়ে নে, ঠিক আছে খেয়ে নে। ও এইটুকু বিরিয়ানি খাচ্ছে, ঠিক আছে, এইটুকু ছাড়ছে না। খাও খাও, তুমি খাও।